নমস্কার বন্ধুরা, আজকে করব মোরলা মাছের তেল ঝাল। আজকে রান্নাটা উনুনে করব। তার আগে দেখে নিন বাইরের ওয়েদারটা কি বিচ্ছিরি ম্যাচে। এখানে আমি উনুনটা জ্বেলে নিয়েছি, তার উপর একটা কড়াই বসালো। এখানে আমি শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ কড়াইটা গরম হচ্ছে ততক্ষণ আমি সর্ষে বাটাটা বেটে নিই। এখানে আমি একটু সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে ভালো করে এবার বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এখানে আমি আগে থেকে মোরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। একটু ভালো করে মেখে নেব নুন আর হলুদ দিয়ে। ভালো করে মাখা হয়ে গেলে আমি গরম কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এমন করে ভেজে নেব যেন মাছের ভেতরটা যেন কাঁচা না থাকে। একদম লাল লাল করে ভেজে নেব। এবার ওই তেলেই 1 চামচ কালো জিরে দিয়েছি, 4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি, একটা টমেটো দিয়েছি, নিয়ে একটু ভালো করে ভেজে নেব। নিয়ে আমি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষে নেব। কিছুটা সময় একটু কষে নেব। তেলটা একটু বেশি দিয়েছি, যেহেতু মোরলা মাছের তেল ঝাল করছি তাই তেলটা একটু বেশিই দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিলাম, আর 1 চামচ একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়েও একটু ভালো করে কষে নেব। দেখুন মশলাটা বেশ ভালো কষা হয়ে গেছে, তখন আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি কিছুটা সময় ফুটতে দেব। তো বেশ দেখুন ফুটে গেছে বেশ ভালো, তখন আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন বেশ ফুটছে, মাছগুলো দিয়ে দিয়েছি। উনুনটা বেশ জোরে জ্বলছে, মানে খুব ভালো জ্বলছে উনুনটা। দেখুন রান্না করছি, বৃষ্টিও পড়ছে, বৃষ্টি দেখতে দেখতেই রান্না করছি। আমি ছাদেই রান্না করছি আর কি। এই যে বৃষ্টি পড়ছে, দেখুন জলে চতুর্দিকে একদম ভর্তি হয়ে গেছে, এত জল পড়ছে। তারপর দেখলাম যে মাছের ঝালটা, তেল ঝালটা তো ভালোই হয়ে গেছে। নিয়ে এবার আমি নাবিয়ে নিয়ে চলে আসবো ওপর থেকে নিচে। মোরলা মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার এই মোরলা মাছের ঝাল গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের মতো আসলাম।